বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে বড় ক্ষতিটা করতেছেন একজন আর্জেন্টাইন কোচ। বলতে গেলে তিনি আর্জেন্টিনার সর্বনাশ করতেছেন। আন্দাজ করতে পারতেছেন তিনি কে? তিনি হচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। জি, একজন আর্জেন্টাইন হয়েও তিনি আর্জেন্টিনার সবচেয়ে বড় ক্ষতিটা করতেছেন, আর্জেন্টিনার সর্বনাশ করতেছেন। অনেকেই বলবেন যে ভাই কিভাবে তিনি আর্জেন্টিনার ক্ষতি করতেছেন, আর্জেন্টিনার সর্বনাশ করতেছেন। দেখেন, অ্যাথলেটিকো মাদ্রিদে টোটাল 6 জন আর্জেন্টাইন ফুটবলার খেলে। হুয়ান মোসো, হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা, নিকো গঞ্জালেস এবং জুলিয়ানো সিমিওনে। এই 6 জন ফুটবলারের মধ্যে আপনি হুয়ান মোসোকে বাদ দিতে পারেন। হুয়ান মোসো আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। এই ছাড়া যে 5 জন ফুটবলার আছে, এই 5 জন ফুটবলারই কিন্তু আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সদস্য। স্কালোনির গুরুত্বপূর্ণ প্ল্যানের অংশ হচ্ছে এই 5 জন ফুটবলার। এই 5 জন ফুটবলার মধ্যে 2 জন ফুটবলার জুলিয়ানো সিমিওনে এবং নিকো গঞ্জালেস। এই 2 জন ফুটবলার কিন্তু দিয়েগো সিমিওনের যে ট্যাকটিক্স, এই ট্যাকটিক্সের সাথে একদম পারফেক্ট। আবার স্কালোনি এই 2 জন ফুটবলারকে আর্জেন্টিনার টিমে যেভাবে ইউজ করতে চান, এই 2 জন ফুটবলারকে কিন্তু আপনার দিয়েগো সিমিওনে বলতে গেলে ওই রকমই ইউজ করতেছেন। ওই পজিশনেই এই 2 জন ফুটবলারকে মাঠে তিনি অ্যাপ্লাই করতেছেন। এছাড়া যে 3 জন ফুটবলার আছেন, থিয়াগো আলমাদা, নাহুয়েল মলিনা এবং হুলিয়ান আলভারেজ, এই 3 জন ফুটবলার আমি বলবো যে দিয়েগো সিমিওনের ট্যাকটিক্সের সাথে কোনোভাবেই আসলে যায় না। নাহুয়েল মলিনা আর্জেন্টিনার মেইন রাইট ব্যাক। আর্জেন্টিনাতে এমনিতেই ফুল ব্যাকে ভাই বড় সমস্যা, সেটার ভিতরে নাহুয়েল মলিনা আর্জেন্টিনার মেইন রাইট ব্যাক। কিন্তু নাহুয়েল মলিনাকে আসলে ওইভাবে সুযোগ দিচ্ছে না দিয়েগো সিমিওনে। নাহুয়েল মলিনা ভালো করার পরেও তাকে আসলে ওইভাবে সুযোগ দিতেছে না। এই যে নাহুয়েল মলিনা অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে লাস্টের যে কয়েকটা ম্যাচ খেলছে, সবগুলা ম্যাচই কিন্তু নাহুয়েল মলিনা ভালো করছে, ইমপ্যাক্ট রাখছে। এরপরেও নাহুয়েল মলিনাকে এখন বেঞ্চে রাখা হয়েছে। এইভাবে যদি বেঞ্চে রাখা হয়, এভাবে যদি সে বেঞ্চেই থাকে, খেলার যদি সুযোগ সে না পায়, তাহলে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সে তার সেরাটা দিতে পারবে না, সে পারফর্ম করতে পারবে না। সবচেয়ে বাজে অবস্থা হচ্ছে থিয়াগো আলমাদার। থিয়াগো আলমাদার যেই প্ল্যান নিয়ে বা যেই ড্রিম নিয়ে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদে আসছেন, তার কিছুই এখন আসলে আপনার পূরণ হচ্ছে না। তিনি কোনোভাবে আসলে গেম টাইম পাইতেছে না। শুরুর দিকে কিছুটা গেম টাইম পাইলেও বা শুরুর দিকে কিছুটা সুযোগ পাইলেও কিন্তু এখন আর কোনোভাবেই তিনি সুযোগ পাচ্ছেন না। মাঝখানে তার ইনজুরি সমস্যা ছিল, ইনজুরি থেকে রিকভার করার পরে কিন্তু দিয়েগো সিমিওনে তাকে আর সুযোগ দিতেছে না। আর্জেন্টিনার লেফট উইংয়ে এমনিতেই বিশাল ঝামেলা, ওই যে ফুল ব্যাকের মতোই কিন্তু লেফট উইং পজিশনেও আর্জেন্টিনার বিশাল ঝামেলা। ভালো কোনো প্রপার লেফট উইঙ্গার আর্জেন্টিনার নাই। থিয়াগো আলমাদাকে ওইখানে স্কালোনি আপনি কিছু ম্যাচে সুযোগ দিছিল এবং থিয়াগো আলমাদা কিন্তু ভালো করছিল। এখন এই যে বর্তমানে থিয়াগো আলমাদা খেলার সুযোগ পাইতেছে না, পারফর্ম করার সুযোগ পাইতেছে না, এটার কিন্তু বাজে একটা এফেক্ট আর্জেন্টিনার 2026 বিশ্বকাপে পড়বে। বাজে একটা এফেক্ট পড়বে ভাই। থিয়াগো আলমাদাকে বেশি বেশি সুযোগ দেওয়া উচিত, নাহুয়েল মলিনাকে বেশি বেশি সুযোগ দেওয়া উচিত, তাদেরকে মাঠে বেশি বেশি আপনার খেলার সুযোগ করে দেওয়া উচিত। এরপরে হচ্ছে হুলিয়ান আলভারেজকে নিয়ে আসলে অনেক কথাই হইতেছে এখন। হুলিয়ান আলভারেজকে অনেকেই দেখলাম যে ওভাররেটেডও বলতেছেন। হুলিয়ান আলভারেজ লাস্ট 8 ম্যাচে হচ্ছে কোনো গোল পাইতেছে না। হুলিয়ান আলভারেজ একটা গোল পাইলে কিন্তু আবার সবকিছু সহজ হয়ে যাবে। প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু এইরকম একটু আপনার অফর্ম থাকে বা একটু খারাপ সময় থাকে, এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। হুলিয়ান আলভারেজ আবার নিজের আগের পুরোনো ফর্মে ফিরে আসবে, এটাই আশা করি। তবে হুলিয়ান আলভারেজ কিন্তু এই যে দিয়েগো সিমিওনের যে ট্যাকটিক্স, যে বাসপার্ক ট্যাকটিক্স, এই ট্যাকটিক্সের সাথে হুলিয়ান আলভারেজও কোনোভাবেই আসলে যায় না। আশা করি যে এই সিজন শেষে হুলিয়ান আলভারেজ অবশ্যই অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন। এখন কথা যেটা সেটা হচ্ছে এই যে থিয়াগো আলমাদা এবং নাহুয়েল মলিনা, এই 2 জন ফুটবলারকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত এবং এই 2 জন ফুটবলারকে যদি সুযোগ না দেওয়া হয়, পারফর্ম করার যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে কিন্তু এইটার এফেক্ট গিয়ে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপে পড়বে। 2026 বিশ্বকাপ জিতার যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যাইতে পারে এই যে দিয়েগো সিমিওনের কারণে। এই জন্যই বললাম যে দিয়েগো সিমিওনে বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে বড় ক্ষতিটা করতেছে, আর্জেন্টিনার সর্বনাশ করতেছে দিয়েগো সিমিওনে।